আফটারনুন। এটা হচ্ছে আমার বাবার হোটেল পাঁচতলা। এটা হচ্ছে সীমানা পেরিয়ে বিরিয়ানির জায়গা। এটা হচ্ছে বাবার একটা অফিস, এটা তো আমার গাড়ি। আমি আজকে বেরিয়েছিলাম মায়ের সাথে একটা কাজ করতে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর এটা হচ্ছে মেন গেট, এদিকে মা আসো। এটা হচ্ছে পলাশ হোটেলের সামনের এন্ট্রান্সটা। মা যাচ্ছে, মা আর আমি বেরিয়েছিলাম একটু। এটা হচ্ছে প্রদীপ কাকু, পলাশ হোটেলের ম্যানেজার। এটা আমার বড় ভাইয়ের একটা ঘর ছিল। আর এটা হচ্ছে গিয়ে অন্ধকার, এটা কনফারেন্স হল, এখন অন্ধকার হয়েছে। মা লাইট কোন দিকে গো? এটা হচ্ছে অবভিয়াসলি অত মডার্ন অ্যামিউনিটিস এর মতন কোনো জিনিসপত্র নেই, যেহেতু বারাসাতে টাউন একটা, বুঝতেই পারছো। হ্যাঁ, কত বছর আগে? 40 বছর আগে যেরকম কনস্ট্রাকশন হয়েছিল, খুব সিমসাম তখন যেরকম চলতো, তার জন্য অত আভিজাত্যর কোনো ছোঁয়া নেই। বাট স্টিল এটাই তখন খুব পপুলার ছিল। মানে আমার বাবা বাংলাদেশ থেকে এসে তখন এই অবধি করেই এই পুরো সংসারটাকে আরও অনেক পরিবারকে পুরো দাঁড় করিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে কনফারেন্স হল। তারপরে এইদিকে একটা রেস্টুরেন্ট আছে সীমানা পেরিয়ে। এটা হচ্ছে আমাদের সীমানা পেরিয়ে হোটেল। দিদিটাকে রান্নাঘর আছে। এইটাও একটা বিল্ডিং, এটা হচ্ছে আরেকটা এন্ট্রান্স। আর এখানটাতে হচ্ছে গিয়ে চাইনিজ আর রোল কর্নার হয়, এটা সন্ধ্যাবেলা থেকে বসে। আর এদিকটা হচ্ছে একটা স্টোর রুম কাইন্ড অফ, প্লাস ভেতরে বাবুর প্রচুর কাগজপত্র, অ্যাকাউন্টেন্ট কাকু মানে পুরো ডাম্পিয়ার্ড হয়ে আছে, বাট স্টিল। আর এই ভেতরটাতে হচ্ছে গিয়ে বাবুর অফিস। ও, এটা হচ্ছে আমার বাবার অফিস। আর এটা হচ্ছে গিয়ে ওই কি মানে অনেক পুরনো আমাদের অ্যাকাউন্টেন্ট জেঠু। চুল টুল সব পাইকা গেছে তোমার। সেই জেঠু মানে বাবু যবের থেকে ব্যবসাটা দাঁড় করিয়েছে, তবের থেকে এরা সব পুরনো খাস লোক, তাই তো? বসে দেখো না, জমিদার স্টাইলে বসে রয়েছে, তাই না? বুঝতে পারতেছো? এটা হচ্ছে বাবুর অফিস, বাবু এখানে বসে। আর এইটা এখন বন্ধ আছে, মানে এটাও একটা যশোর রোডের সামনে এন্ট্রান্স। আর আরেকটা কথা বলে দিই, এটা না এই জায়গাটা তখন হয়েছিল, মানে আমাদের হোটেলে প্রথম ঢাকা বাংলাদেশ বাস যখন যোগাযোগ শুরু হয় যশোর রোডের ওপর দিয়ে, তখন সৌহার্দ্য আর শ্যামলী 4টে বাস ফার্স্ট স্টার্ট হয়েছিল। আর প্রথম প্রেস কনফারেন্সটা দিল্লি থেকে এবং বাংলাদেশ থেকে যত গভর্নমেন্ট অফিসিয়াল ছিল সবাই এসে আমাদের এখানেই ব্রেকফাস্ট করেছে, আমাদের এখানে মিটিং করেছে, রিপোর্টাররা এসে সবাই মিটিং মিছিল করে এখানেই প্রথমে ডিসাইড হয়েছিল। তখন সুভাষ চক্রবর্তী, প্রণব মুখার্জি, ভূতল পরিবহন মন্ত্রী যারা ছিল, তারা সব এসে এখানেই ফার্স্ট স্যাংশন করেছিল যে এখানেই বাসটা প্রথম হল্ট দেবে, মানে সল্টলেক থেকে বেরিয়ে ফার্স্ট ব্রেকফাস্ট হল্ট যাত্রীদের এখানে হবে। তারপর পলিটিক্যাল রিজনের জন্য সেটা আবার অন্য জায়গাতে মানে শিফট করে গেছে। তো সেখানটাতে তারপরে হাবড়াতে হল্ট হয়, এখানে আর হল্ট হয় না। সেগুলো মন্ত্রীতে লড়াই হয়েছে, আমরা এফেক্টেড হয়েছি। বাবু তো বাথরুম টাথরুম বা এই জায়গাটাকেই যাত্রীদের মানে ইয়ে করার জন্য বানিয়ে দেবে বলেছিল। আজকে মাকেও নিয়ে ঘোরাবো। আর ওইদিকে আরও প্রচুর বিল্ডিং, যেগুলো নতুন বিল্ডিং হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর জেঠু তুমিও ছিলে তো আমি যখন পালিয়ে চলে গেছিলাম বিয়ে করে, তার আফটার এফেক্ট সব গল্প। এই যে পালিয়ে চলে গেছিলাম সেই ধরা পড়েছে। হ্যাঁ, সেই ধরা কি আমার সব দর্শকরা জানে যে আমি পালিয়ে চলে গেছিলাম। এই যে পালিয়ে চলে গেছিল, বাবু জানলা ইয়ে করেছিল, জানলা লক করেছিল। বলো একটু যে কি করছিলাম। জানলা লক করেছিল, তারা লাগিয়েছিল। তারপরে কি ছিল মহামারী, সেখান থেকে বুঝতে পারছি। এখন রসিয়ে বলছে, তখন কিন্তু সবাই ভিলেন ছিল, আমার প্রেমের ভিলেন সব, কারো থেকে সাপোর্ট পাইনি। দেখো আর এ পালিয়ে গেল, আর বাবু উনাকে মাকে আপনাকে ছিল না, মানে তখনকার দিনে মানুষ বুঝতে পেরেছে তো মেয়ে পালিয়ে চলে গেছে, বাবু মাকে দোষ দিয়েছে। তো বুঝতেই পারো ঘর ঘর কি কাহানি। ঠিক আছে জেঠু, টাটা, মিলতে হয় ব্রেক কে বাদ। আর এইগুলো দেখো, মানে পুরোনো দিনে আমার গায়ে কাটা দিচ্ছে। অত সাজানো গুছানো না, বাট স্টিল বাবা একা হাতে সবকিছু করেছে, এই জায়গায় এসছে। তো ফর দ্যাট রিজন আই ডু রেসপেক্ট মাই ফাদার আ লট। মানে এত কিছু যে করেছে লোকটা একা একা, হ্যাটস অফ।
তা এখনো অত গুছিয়ে মানে সুন্দর করে ইয়ে করতে পারিনি, যেহেতু আরো একটা খুব ট্র্যাজেডি হয়ে গেছে, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, তো সেই জন্য। আর এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ফার্স্ট এনফিল্ড বুলেট, আমার বড় ভাই কলেজে গিয়ে থেকে কিনেছিল। ওইটা ছোট ভাইয়ের কারিশমা। আর এটা হচ্ছে রোল সেন্টার। তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তাহলে আরো সাহায্য হবে। দাঁড়াও, থেকে বিরিয়ানির হাঁড়ি অলরেডি চেপে গেছে, বাবারে গরম বিরিয়ানি। বিরিয়ানি বিক্রি হবে সব যারা কাজ করে তারা, এখানটাতে রোল ফোল সব হয়। আর এটা হচ্ছে গিয়ে কিচেন, নর্মাল মাছ ভাত তরকারি যেগুলো হয় সেটা। এখানে বাসন কোসন থাকে। হ্যালো কমলা মাসি, এটা হচ্ছে কমলা মাসি। আমরা যখন থেকে ছোট ছিলাম তখন মাসির চুল মূল সব পাইকা গেছে, মাসি তাও এখনো একই রকম আছে, তাই তো? দাঁত আছে না দাঁত গেছে তোমার? দেখি দাঁত গলে রাখো। এই শাবাশ, তুলসীর মালা গলা দাঁত গেছে গা। আমি তো আসি, আমি তো তোমায় দেখতেই পারি না। আমি এখানে থাকি তো, আমি ওপরে থাকি। এটা হচ্ছে কমলা মাসি। 40 বছর ধরে আমাদের এখানেই রয়েছে মাসি, আমাদেরকে সবসময় ভাব ভালোবাসে, মানে ছোটর থেকে দেখেছি। বলো, আমার মেয়ের কাছে ফোন নাম্বারটা দিচ্ছি, একদিন ফোন করবো, দেখবো। এক ছেলে এক মেয়ে। আমারও তো এক ছেলে এক মেয়ে। আমার ছেলে মেয়েরা দেখছো তো? না, আমি দেখিনি। আমার মায়া আসছে তো উপরে, আর আজকে তো রয়েছি মায়ের। ছেলেও 3rd ইয়ার হয়ে গেল, কলেজ পাস করছে। শোনা রে, ভগবান তাদের বাঁচাই রাখো। এই যে কত সুখী হয় তোদের। বলে বাবালে, চলো এখানে দেখাই যে কোথায় থাকে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মানে যে যারা কাজ করে তাদের এখানে থাকারও জায়গা আছে। মানে আমার সময় তো তখন প্রচুর কর্মচারী ছিল, 30 জনের মতন ছিল। এখন একটু ব্যবসার টানাপোড়েন মাঝখানে চলছিল বলে এখন অনেক কমে গেছে। আমার আসা উচিত না অন্য ইয়ে প্রেমিসিস। এখানে সব ওরা কাজ করে থাকে যারা দূর দূর থেকে আসে কাজ করতে। আর এখানটাতে হচ্ছে আগে একটা ঘর আছে, ওই ঘরে চলে যেও তাহলে। মা কথা বলছো সব মিস্ত্রিদের সাথে। এখানে হচ্ছে কি আগে না আমাদের এখানে পুরো জমি ছিল। সিম্বা ডাক, বাবা মা সিম্বা ডাকছে, ওপর থেকে আওয়াজ হচ্ছে, দেখো সিম্বা সিম্বি, ওটা নাক বার করে ওখান দিয়ে দেখতে পাচ্ছে। এখানে আগে আমাদের পুরনো পেছনে অনেকটা জায়গা ছিল, যেখানে নাকি একসময় ছোটবেলায় আমার বাবু চাষবাস করতে ভালোবাসে, তো ভুট্টা চাষ হতো, ভেন্ডি চাষ হতো, কলা গাছ লাগিয়েছিল, একবার কাউন চাষ করেছিল। তো তারপর এখন বাবা আবার এই দিকটাতে পুরো 2 ভাইয়ের জন্য দুদিকে বিল্ডিং আরও এক্সটেন্ড করেছে। মেন যে পলাশ হোটেল ওটা এখনো বাবু আর মায়ের নামে, আর ডান দিকের বিল্ডিংটা বড় ভাইয়ের নামে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ছোট ভাইয়ের নামে। মায়ের তো বুকে পেসমেকার বসানো, তার জন্য মাকে আমি তাও খাটিয়ে নিয়ে যাচ্ছি মানে। আর এটা হচ্ছে গিয়ে বারাসাত গভর্নমেন্ট কোয়ার্টার, মানে এই কোয়ার্টারগুলোর মধ্যেই আমার বর থাকতো, ঠিক আছে, প্রসেনজিৎ অধিকারী, যার সাথে আমি পালিয়েছিলাম। আর যখন পালিয়ে বিয়ে করেছি এরকমই পাঁচিল টপকেই গেছিলাম, তোমাদেরকে বলেছি। এইটা হচ্ছে গিয়ে সেই বিশ্ববিখ্যাত গভর্নমেন্ট কোয়ার্টার, বারাসাত গভর্নমেন্ট কোয়ার্টার। এক্স্যাক্টলি এই বিল্ডিংটা নয়, ওইদিকে আরও বিল্ডিং আছে, আমি এখন ওই ক্যাম্পাসে ঢুকিনি। ওইটা হচ্ছে কি বেসিক্যালি আমার শ্বশুরবাড়ির পাড়া, আর এই যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার বাপের বাড়ি। তো মাঝখানে শুধু একটা পাঁচিলের ব্যবধান। আমি তো যখন প্রথম দিন সুযোগ পেয়েছিলাম পাঁচিল টপকাতে আমার জান বেরিয়ে গেছিলো, হাত পা পুরো খুবলে মুবলে গেছিলো, বাট আমি পালিয়েছিলাম। আমার বাড়ির লোকজন আবার সেনা মেনা নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে গিয়ে অ্যাটাক করেছে আমার শ্বশুরবাড়িতে। এটা বড় ভাইয়ের জায়গাটা। আর মাকে বলে বলে যাচ্ছি, ওপরে কাদা আছে, কাজ হচ্ছে তো একটুখানি স্ক্যাটার্ড আর নোংরা। লেটস সি। হ্যাঁ, একটুখানি উঠি উপরে যাই। কাজ হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে থপাস করে ডিগবাজি খেয়ে না জানি পড়ে যায়। তুমি সাবধানে উঠো তাইলে। সাইড দিয়ে যায়, দেখতে ভালো লাগছে বেশ। এগুলো পুরো আমাদের মা, এগুলো হোটেলই হচ্ছে তো। হ্যাঁ, হোটেলই হবে। আর ওপরে বোধহয় আমাদের ফ্ল্যাট। ও, গার্লস হোস্টেল বানাচ্ছে সেরকম, মানে যে ডাক্তারি পড়তে যেসব মেয়েরা। আচ্ছা, ও যেহেতু আমাদের বাড়ির জাস্ট উল্টো দিকেই সব গভর্নমেন্ট এরিয়া, পিডাব্লিউডির অফিস, ডিএম বাংলো, তারপর বারাসাত হাসপাতাল, একদম আমাদের বাড়ির হাতের মানে পাড়াতেই বলতে পারো। কলেজ হচ্ছে, হ্যাঁ মেডিকেল কলেজ হচ্ছে। তো তার জন্য এটা নাকি বাবু মার প্ল্যান আছে, যেটা গার্লস হোস্টেল, মানে যারা নাকি নার্সিং ট্রেনিং নিয়ে দিয়ে থাকতে আসে, আমাদের ওখানে যেরকম আছে সেই পারপাসে সেইভাবে কনস্ট্রাকশন করা হচ্ছে। দোতলা একতলা বিয়ে বাড়ি ভাড়া, দোতলা একতলা বিয়ে বাড়ি ভাড়া। মানে অলরেডি আমাদের প্রথম বিল্ডিংটাতে যেরকম অত, বাবু তো তখন অল্প অল্প পয়সা নিয়ে
মানে ব্যাংক থেকে লোন নিয়ে একেবারে বিশাল টাকা পয়সা তো তখন হাতে ছিল না, তো অল্প অল্প পয়সা নিয়ে যতটুকু করতে পেরেছে ততটুকু করেছে। এখন এটাতে যেহেতু ভালো টাকা হাতে নিয়ে নেমেছে, তো এটা অনেক বেশি ওয়েল প্ল্যান্ড, ওয়েল অর্গানাইজ। মা সাইড দিয়ে যাও, মাঝখান দিয়ে দেখো আমার মাথা ব্যথা ঘুরতেছে না তো। আমি দেখাচ্ছি, 5 তলা অবধি কনস্ট্রাকশন হয়েছে, দুটো পাশে দুদিকে বিল্ডিংয়ে। তো 5 তলা অবধি কনস্ট্রাকশন হওয়ার পরে তারপরে যখন নাকি মানে কমার্শিয়ালি এটা শুরু হয়ে যাবে তখন হবে। হ্যাঁ, এই গাছে আম হয়েছে আমাদের না, জানো তো এখানে প্রচুর মেহগনি গাছ ছিল। এই যে এখানে একটা মেহগনি গাছ, ওইদিকে অনেক বড় বড় অনেকগুলো মেহগনি গাছ ছিল। ওই 2020-এর আয়লা ঝড়ই তো ছিল। এটা আয়লা না লায়লা? আয়লাতে পুরো আয়লা না আমফান। হ্যাঁ, 2020-তে যে ঝড়টা হয়েছিল, নামও মনে নাই। তো তখন প্রচুর এই মেহগনি গাছগুলো ভেঙে 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 পড়ে গেছিল, মানে এত ঝড়। আর এই যে গাছে আম হয়েছে দেখতে পাচ্ছ, একটু বড় করি। হ্যাঁ, তুমি হাত দিতে যাও না, মা পড়ে যাবে। হাউজিং এর লোকরাই আম খেয়ে নেয়, আমরা তো আর এদিকে আসতে পারি না। আম গাছ আছে, আগে ছিল 10-12টা আম গাছ। নারকেল গাছ এখন কয়টা আছে? বিল্ডিং এর জন্য সব কেটে দিচ্ছে, এখন 2টো নারকেল গাছ আছে। আর মেহগনি গাছ আছে 5-6টা এখনো আছে, অনেক পুরনো পুরনো মেহগনি, মানে কোয়াইট এক্সপেন্সিভ। আর কাঁঠাল গাছও ছিল। মানে বাবু যেহেতু বাংলাদেশ থেকে এসছে, তো গাছ ফাছ আমরা মানে ইভেন আমি নিজেও ছোটোবেলায় আমার ঠাকমা পিসির সাথে আলু চাষ করছি, ভেন্ডি গাছ পুঁতছি। মানে রোজ ঠাকমা দেখো তো ওই আলুতে যে হ্যাঁ ওই শ্বাসগুলো বেরিয়ে যায় না, ওই খোসাটারে ছাড়ায় মাটির তলায় পুঁতে দিতাম। তারপরে রোজ স্কুল থেকে এসে নাচতে নাচতে একটা বাড়ি দেখার চেষ্টা করতাম যে ভাই আজকে গাছ হয়েছে, আজকে গাছ হয়েছে। আর গাছের পরে তারপরে যখন নিচে মাটি খুপিয়ে দেখতাম যে ছোটো ছোটো আলু বেরিয়ে চড়ে বাবারে, সেটা কি এক্সাইটমেন্ট। ও নারকেলও হয়েছে গাছে, ডাবই খেয়ে নি ওই গরমের মধ্যে। নারকেল হয়ে গেছে না, এটা হচ্ছে বাবা অনেকে হয়েছে। এখান থেকে তো আমগুলো আরো দেখা যাচ্ছে। মা দুটো যদি পারা যেত ছেলেগুলোকে বলো না, তুমি যেও না, তুমি ডিগবাজি খেয়ে পড়বে। লগা দিয়া পারতো এগো। তোমরা আশা করি সবাই জানো লগা, কারা কারা চেনো লগা কাকে বলে আমাকে বলো। কেননা ওই বাঁশের লগা দিয়ে এরকম আংটা থাকে না, গাছ ফাছের জিনিস পাড়ার জন্য ওই লগা। ছাদ আছে, এটা হচ্ছে 5 তলার ওপর। ওই যে কি যেন একটা আম পাড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা বিল্ডিংটা, যেটা হচ্ছে এটা বড় ভাইয়ের ইয়েটা। ও পেস্তা, ওটা হচ্ছে আমার মেয়ে সিম্বা। এটা হচ্ছে আমার বাড়ির বিল্ডিং এর ওখান থেকে সিম্বার পেস্তা দেখছে ওখান থেকে। হ্যালো সিম্বি, তোকে তো আনিনি ভাবছি। সব মিস্ত্রিরা কাজ করছে, ওরা থেকে থেকেই কাজ করছে। হ্যাঁ মাম্মা লাভ ইউ। হ্যাঁ আরে এখানেই, ঠিক আছে করবো কেন। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হোটেলটা, নিচে হচ্ছে ওই রেস্টুরেন্ট এরিয়া যেটা তোমাদের দেখালাম, আর এটা হচ্ছে গিয়ে পুরো এন্টায়ার নতুন বিল্ডিংগুলো এগুলো হচ্ছে। তো হ্যাঁ আমি আরও দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই সবুজ বিল্ডিংটা তো প্রথম হয়েছে, মানে এগুলো তো আগে ছিল না। নিম গাছ আছে এই পুরো চত্বরটা, মানে এখান থেকে ওই পাশে ওই বিল্ডিংটাতে গেলে দেখা যাবে ওই পাশে আরেকটা আছে। দেখো আমি সিম্বাকে ওখানে রেখেছি, এখানেও একটা পুচকু আমার সাথে সাথে চলে এসছে। বিল্ডিংয়ের শেল্টারে থাকে ও বৃষ্টি হলে। আর আমি এটা একদম ওপরে চলে এসেছি, পুরোটা যতদূর দেখতে পাচ্ছ আমাদের বিল্ডিং। ওই পাশে বড় ভাইয়ের প্রপার্টিটা, যেটা আমি নিচ থেকে দেখালাম, এটা হচ্ছে ছোট ভাইয়ের প্রপার্টি। আর এই যে হলুদ এইটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পলাশ হোটেল, মানে প্রথম যেটা হয়েছে সেটা। তো এটা একদম টপ ফ্লোরে আমি চলে এসেছি, 5 তলার উপরে, পুরো ভিউ দেখাবার জন্য ছাদের। আর এই পুচকোটা কোথা থেকে চলে এসছে। হ্যাঁ আমি এই প্রথমবার বিল্ডিং হয়ে যাওয়ার পরে মানে এতটা ওপরে এফোর্ট দিয়ে উঠলাম, তাহলে ঘরেই বসে থাকি। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, এটা হচ্ছে বললাম না বারাসাত হাসপাতাল একদম আমাদের বাড়ির কাছে। এই নতুন এই মেডিকেল কলেজ যেটা বারাসাতে হয়েছে, এটার পেছনেই হাসপাতাল। আগে তো এগুলো পুরো ফাঁকা মাঠ ছিল আমরা যখন এসছি, তো তখন না লাশ কাটা ঘরও দেখা যেত হাসপাতালের পেছনে। মানে আর রোজ যত বেওয়ারিশ লাশ যেত একদম আমাদের বাড়ির সামনে দিয়েই বলো হরি হরি বলতে বলতে নিয়ে যেত। তো ছোট ছিলাম তো রীতিমতো ওই নামটা শুনলেই কেমন একটা ভয় লাগতো। ভয়ে ঘরে মায়ের কাছে কি চুপচাপ করে বসে থাকতাম যে ওই একটা ভূত ব্যাপার হতো, বাবারে ডেড বডি মানেই বোধহয় ভূত বা কিছু। তো এখন তো এত বড় বিল্ডিং হয়ে গেছে,
থিকলি ক্রাউডেড, মানে এখন আর এক ফালিও মাটি বা জমি খুঁজে পাওয়া খুব মুশকিল। আর এটা হচ্ছে আমাদের টোটাল বারাসাতের ভিউ। এগুলো সবই সব গভর্নমেন্ট কোয়ার্টার। এই পাশে এই নীল নীলগুলো যেগুলো দেখা যাচ্ছে, এরমই একটা কোয়ার্টারের মধ্যে আমার শ্বশুর বাড়ি, মানে জাস্ট পাশেই, বুঝতেই পারছো। শ্বশুর যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে জব করতো, শাশুড়ি স্কুল টিচার, তো ওই গভর্নমেন্ট হাউজিংয়েই ওরা থাকতো। আর এখান থেকেই চোখাচোখি হয়ে প্রেম হয়েছে। আমি আর আজকে টাইম পেলাম না, পরের বার যখন আসবো তখন আমার শ্বশুরবাড়ির ভেতরেও ফোনটা নিয়ে তোমাদেরকে পার্টিকুলারলি ওই বিল্ডিংটা, ওই ফ্ল্যাটটা দেখাবো। আজকে এই অবধিই থাক, এবার সত্যিই টায়ার্ড হয়ে গেছি। বাড়ি গিয়ে ভাত খাবো, ভাত খাওয়ার পর একটা কাঁচা আম মাখা খাবো। কর্মচারীদেরকে বলেছি গাছের থেকে কটা আম পেড়ে দিতে, কাঁচা আম কাসুন্দি দিয়ে লঙ্কা দিয়ে চটকে খাওয়াবো। আর আরেকটা কথা, আমার বর কালকে আসছে, তো আমার পৈতৃক মানে একটা শ্বশুরবাড়ির একটা প্রপার্টি আছে, সেটা কৃষ্ণনগরে। তো মা, আমরা সবাই কালকে কৃষ্ণনগরে যাব। তো কৃষ্ণনগরের বাড়িটাও তোমাদের দেখাবো। এটা তো বাপের বাড়ির দিকটা দেখালাম, ওটা শ্বশুরবাড়ির দিকটা দেখাবো। ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার। কি দিয়ে আসবো? হ্যাঁ, বেশি কিছু না, অল্প কটা পারলেই হবে। এখন আজকা 2টা পারলে পরে অন্তত আমের আচার খাওয়া যেত দুপুরবেলা চটকে চটকে। 2 বা 3টা কাঁচা আম রাশা থেকে পেরে দাও না, আম মাখা খাবো ওখানে তাহলে গরমে। ও আজকে আমাদের উপকার করবে আম পেড়ে দিয়ে। কিরম করে পারবে ভাই? লগা দিয়ে না গাছে ওইটা? 2টা না 3টা 4টে পারবে? কি গাছে উঠছো নাকি লগা দিয়া পারবা? এই শাবাশ, ওরা ওস্তাদ। আচ্ছা, এই বিল্ডিংটার সামনে থেকে কি ওই ফ্রন্ট ইয়েটা দেখানো যাবে? তাহলে একটু দেখিয়ে দেবো খালি। আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের, মানে আমাদের টোটাল, তোমার মা টোটাল এটা আরে বলো না, মানে 10 বিঘা। আমাদের টোটাল এরিয়াটা হচ্ছে 10 বিঘা, মানে একদম যশোর রোডের ওপরে। তো আর এটা তো ছোট ভাইয়ের এই। ও ভাই বাবা চলে এসছে। তুমি কি করছো আজকে? বিরিয়ানি করছো? রূপাই, তুমি কি করছো? বিরিয়ানি করছো? সিম্বার পোগোকে দিকে নিয়ে আসো। পোগোকে নিতে এসছে, পোগো স্কুল থেকে ছুটি হয়েছে বলে। আর জল পড়তেছে না, আছাড় না খেয়ে পড়ে আমি না অল্প একটু হিল পরে আছি। আর এইটা হচ্ছে গিয়ে মানে সামনের ফ্রন্ট স্পেসটা, এখান দিয়ে হচ্ছে বড় ভাইয়ের এন্ট্রান্স। এটা হবে ওর বিল্ডিংটা, একই রকম। আমি আর ওপরে গেলাম না, কেননা লিফট মিফট নেই, সিঁড়ি দিয়ে পুরো কাঁচা সিঁড়ি উঠে উঠে যেতে হচ্ছে। এই দেখো, এটাও চলে এসে কুচুর কুচুর করতে করতে। আর এটা হচ্ছে আরেকটা, পুরোটা এখনো হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। ঠিক আছে, ও মাসির মাইয়া আমার নাম্বার চাইছে। নাম্বারটা কি করবা? হ্যাঁ, ফোন করবো না তোর সাথে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সোনা, ও বড্ড তোর গৌরী গৌরী করে গেল। ঠিক আছে, একদিন আমি তো আসছি, আজকে আসতে বলো বিকালবেলা। হ্যাঁ, তুই আসতে পারবো না, জামাই খুব কড়া। তুই করবি, একটা ফোন নাম্বার লিখে দিবি। হ্যাঁ, ও সেই পেছন থেকে সেই দেখা যায় না সবকিছু। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করবি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিডিও কলে কথা বলবো। বুঝলি, ঠিক আছে। গরিব হলেও সবকিছু করবি। আরে আজকাল কেউ গরিব না, মনটা বড় হলেই হলো। কে আবার গরিব বড় লোক? তুই তো সমানে বড় লোক। আর আশীর্বাদ করো, মনের দিক থেকে বড় লোক থাকাই হচ্ছে মেন বড় লোক। আচ্ছা, আম পেড়ে নিয়ে এসছে, এদিকে আসো ভাই। আমগুলো আম মাখা খাবো রূপাই। এগুলো হচ্ছে গাছের 4টে আম পাড়া হয়েছে, এখন কাঁচা আম মাখা খাওয়া হবে। মাসি আসছে, টাটা। আমি এক্ষুনি ওখানে গিয়ে ম্যানেজারের লিখা দিয়ে যেতেছি। এই আম বলছি, মা ধরো তো একটু। এই বেড়ালটা কি করছে দেখো। আমার ভাই বউ বিরিয়ানির হাড়ি দেখতে চলে এসে। তুমি কি বিরিয়ানির প্লেট কাটছো রূপাই? বিরিয়ানি, সাবাস রূপাই, বিরিয়ানির হাড়ি তুলছে। কপ্লেট সেল হলো, হয়ে গেছে। বৌমা সেল করছে নাকি আজকে? আমার ভাই যেটা আসবে স্কুল থেকে, হাত দিলে যদি সেল হয়ে যায়, হয়েই যাবে। ঘরের লক্ষ্মী হাত দিলে পরে সব সেল হয়ে যায়। আর ভাইজি আসবে স্কুল বাসে করে, অলরেডি 2টো বেজে গেছে বোধহয়। তো ওর জন্য ভাই বউ নিচে নেমেছে, আর আমি আর মা একটু বেরিয়েছিলাম লোকাল টুকটাক কেনাকাটা করতে। মেয়ে ওপরে, আর এখন আমার বর ফোন করলো, ও অলরেডি আসবে। আমার বর যেটা করবে, এসে ডাইরেক্ট কৃষ্ণনগর চলে যাবে এয়ারপোর্ট থেকে, আর আমরা এখান থেকে কালকে কৃষ্ণনগরের জন্য রওনা দেবো। হ্যাঁ, আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগলো।
আমি আরেকবার আমাদের বাড়ির এন্ট্রান্সটা দেখিয়ে দিই, মানে টোটাল যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা বনগাঁ যাও তা একদম প্রপার যশোর রোডের ওপরে পলাশ হোটেল বললেই সবাই চিনবে। একদম ওই কর্নার থেকে এটা পুরো ফ্রন্ট স্পেস আমাদের। টোটাল মা বললো অ্যাপ্রক্স 10 বিঘা জমি আছে। তো তার উপরে হ্যাঁ প্রথমেই হোটেলটা হয়েছে, তারপরে তো আস্তে 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 করে টুকটুক টুকটুক করে হচ্ছে। ঠিক আছে, লাভ ইউ অল। মাসি ঝাঁটাটা দেখাও। মাসি ঝাঁটার জন্য আর্জি দিয়েছে, মাসি তো পরিষ্কার করে ঝাঁটার জন্য আর্জি করেছে। মা এখন বললো ম্যানেজার দাদাকে যে একটা নতুন ঝাঁটা আনিয়ে দিতে, তা উনি আবার অ্যাডভাইস করলো এত ঝাড়ু দিয়েছে মাসি, ঝাড়ু দিতে দিতে ঝাঁটাটা দেখা দেখে কি ঝাঁটাটা দেখা যায়। ম্যানেজার দাদা বললো বৈশাখ মাসে নাকি ঝাঁটা কিনতে নেই। আমি বললাম কোথাও এরকম কিছু লেখা নেই, সবই মনের ভ্রম। ভগবানের নাম নিলে আর সৎ পথে থাকলে সবই ঠিক। এই লুকিয়ে নিয়ে পড়াচ্ছে আজব, হয়ে গেছে মানে কোনার বাচ্চার মতো। আমরা এখন বসেই আছি পৌঁকে নিয়ে, তারপরে ওপরে উঠবো। এই আম্মাকাটা আজকে সলিড করে মেখে খাবো ভাই, অনেকদিন আম্মাকা খাইনি। বলো। হ্যাঁ হ্যাঁ একটাই কল করলে এই যে নাম্বারটা টিপা দিলেই আমরা দেখতে পাবে, সব জায়গায় আমি আর আমি। ঠিক আছে। ও গেলে পর বড় মা ভবিষ্যৎ দেখায় ওর একটু বলতে পারে না। ফার্স্টটা আমার আমি তো কাজে ব্যস্ত, কোথায় চুল বেঁধে দেবে, কোথায় কি করবে বলবে, খাতে দেবে। কালকে আমাদের একটা প্ল্যান হয়েছে কৃষ্ণনগর যাওয়ার, যাবে নাকি? কালকে আমাদের তো টাইম, আমি তো তোমার জন্য সব উৎসর্গ করে আজকে রয়ে গেলাম। আজকে চলো আমার কি গেলে আর আসা হয়? যাবে কালকে? যাবো গিয়ে চলে আসবো। আরে ব্যাংক তো গাড়ি নেবো তাহলে। ব্যাংক স্কুল আছে, একটা দিন থাকতে পারবে না, পরীক্ষা চলছে নাকি? অসভ্য বললাম। ঠাকুর নামায়নি তো কই? এই বিয়ে বাড়ি কোথায় হচ্ছে রে? ঠিক আছে, কার ঠাকুর? ওই উপরে যে কালকে ঠাকুরের ইয়েতে রয়েছে, সিংহাসনে আছে ঠাকুর। আর এখানকার ঠাকুর যে বললে এই বেড়ালটা কি করছে দেখো। আমার ভাই বউ বিরিয়ানির হাড়ি দেখতে চলে এসেছে। তুমি কি বিরিয়ানির প্লেট কাটছো রূপাই? দেখো বিরিয়ানি, সাবাস রূপাই বিরিয়ানির হাড়ি তুলছে। ওইটা হচ্ছে কি বেসিক্যালি আমার শ্বশুর বাড়ির পাড়া, আর এই যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার বাপের বাড়ি। তো মাঝখানে শুধু একটা পাঁচিলের ব্যবধান। আমি তো যখন প্রথম দিন সুযোগ পেয়েছিলাম পাঁচিল টপকাতে আমার জান বেরিয়ে গেছিল, হাত পা পুরো খুবলে মুবলে